হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে কিন্তু আমরা বিএড সেকেন্ড সেমিস্টারের সাজেশন নিয়ে চলে এসেছি, যেটা তোমরা জানো যে তোমাদের 27 তারিখ থেকে পরীক্ষা, তার জন্য কিন্তু এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। আর আজকে যে সাজেশনটা আমরা দিচ্ছি সেটা হলো 1.2.3 এর ফার্স্ট হাফ। তো চলো আমরা দেখে নিই। এবং আমরা যে সাজেশন গুলি দিই সেই সাজেশন কিন্তু বিগত যে বিএড এর প্রশ্নপত্র আছে সেগুলি কিন্তু যাচাই করে দিই, যেমন 2017, 18, 19, 20, 21, 22 এবং 23-এর যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রগুলি যাচাই করে কিন্তু আমরা এই সাজেশন তোমাদের জন্য রেডি করেছি। এই সাজেশনটি তোমরা যদি অতি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো তারপর পরবর্তী আমরা দেখে নিই। এটা প্রথম শুরু আছে 2 মার্কের কোশ্চেন। দেখো, ধারণাগত শিখন কাকে বলে। তারপর 2 নাম্বার হলো শিখনের ক্ষেত্রে তথ্য প্রক্রিয়াকরণের সাংগঠনিক দিকের স্তরগুলি উল্লেখ করো। 3 নাম্বার দেখো, যৌথ শিখন ও সহযোগিতামূলক শিখনের যে কোনো দুটো পার্থক্য লেখো। 4 নাম্বার দেখো, প্রজ্ঞামূলক শিখনের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 নাম্বার দেখো, শিখন কিভাবে সঙ্গী শিখনকে শিখন কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। 6 নাম্বার দেখো, স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝো। শ্রেণীকক্ষে শিখন সঞ্চালন বাড়ানোর জন্য উপযোগী যে কোনো দুটি উপায় লিখো। 8 নাম্বার দেখো, গ্যাস্টাল্ট শব্দের অর্থ কি। 9 নাম্বার দেখো, পদ্ধতিগত শিখন কি। 10 নাম্বার দেখো, শেপিং কি। 11 নাম্বার দেখো, সহযোগিতামূলক শিক্ষণের যে কোনো দুটি গুরুত্ব লিখো। 12 নাম্বার দেখো, শিখনের উলম্ব সঞ্চালনের একটি উদাহরণ লিখো। 13 নাম্বার লেখো, ব্রেনস্টর্মিং কি। 14 নাম্বার দেখো, ব্যক্তিগত পেশনা কি। 15 নাম্বার, অভিশিখন কি। 16 নাম্বার, SQ4R বলতে কি বোঝো। 17 নাম্বার দেখো, জেপিডি বলতে কি বোঝো। এই কোশ্চেনগুলি কিন্তু বারবার পরীক্ষায় রিপিট করা হয়েছে। 18 নম্বর দেখো, ধারাবাহিকতা সঞ্চালন কাকে বলে। 19 নাম্বার, দ্বিপদী অনুবর্তনের দুইটি শর্ত উল্লেখ করো। 20 নাম্বার দেখো, আত্মকুশলতা কাকে বলে। 21 নাম্বার, সমৃদ্ধিকরণ প্রোগ্রামের দুটি নীতি উল্লেখ করো। 22 নাম্বার দেখো, সাফল্য লাভের পেশনা কি। 23 নাম্বার, কোলাবোরেটিভ বা জুটবদ্ধ বলতে কি বোঝো। 24 নাম্বার, বিদ্যালয়ের সমৃদ্ধিকরণ কর্মসূচির প্রয়োজনীয়তা কি। 25 নাম্বার, কার্যকরী স্মরণ ক্রিয়ার জন্য দুইটি কৌশল বিবৃতি করো। এই সাজেশন গুলি তোমরা যদি অতি স্বল্প মূল্যে পারচেস করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কেউ ফোন করবে না। 5 নাম্বার দেখো, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 2 নাম্বার দেখো, কার্ল রজার্সের আত্মবোধ তত্ত্বটির মূল নীতিগুলি লিখো। পরবর্তী 3 নাম্বার দেখো, স্মৃতির সহায়ক উপাদানগুলি সম্পর্কে লিখো। 4 নাম্বার দেখো, প্রজ্ঞামূলক নিমিত্তিবাদ সম্বন্ধে একটি টিকা লিখো। 5 নাম্বার দেখো, সংশোধনমূলক শিখনের বিভিন্ন কৌশলগুলি লিখো। 6 নাম্বার দেখো, অপারেন্ট কন্ডিশনিং এর নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। 7 নাম্বার দেখো, সারল প্রক্রিয়ায় উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। 8 নাম্বার, মানসিক স্বাস্থ্যের নির্ধারকগুলি সংক্ষেপে আলোচনা করো। 9 নাম্বার দেখো, শিখন সঞ্চালন বৃদ্ধির কৌশল বর্ণনা করো। 10 নাম্বার, ব্রুনারের আবিষ্কারমূলক শিখনের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 11 নাম্বার দেখো, বিদ্যালয়ের সহ পাঠ্যক্রমিক কার্যগুলির উদ্দেশ্যগুলি কি কি। 12 নাম্বার দেখো, বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 13 নাম্বার দেখো, পেশনা সঞ্চালনে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 14 নাম্বার, অন্তর্দৃষ্টি কি। গেস্টাল্ট তথ্যের শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর বাইরে কিন্তু তোমাদের আর একটা কোশ্চেনও পড়তে হবে না। এই কোশ্চেন গুলি পড়ে গেলে কিন্তু তোমরা 100% কিন্তু কোশ্চেন আনসার করতে পারবে। 15 নাম্বার দেখো, শিখনের ক্ষেত্রে ধ্রুপদী অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপর দেখো 16 নাম্বার, সহযোগিতামূলক শিখন কি। সহযোগিতামূলক শিখনে একজন শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
17 নাম্বার দেখো, উদাহরণ সহকারে শ্রেণীকক্ষে অনুবর্তন তথ্যের প্রয়োগ লিখো, বা অনুবর্তনের যে কোনো 5টি শিক্ষাগত গুরুত্ব লিখো, বা অনুবর্তনের যে কোনো 4টি শিক্ষাগত গুরুত্ব লিখো, বা হলো গিয়ে সেটা শিক্ষা ক্ষেত্রে প্যাবলক তত্ত্বের প্রয়োগ বর্ণনা করো। এই কোশ্চেনটা যে শুধুমাত্র বিএড এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট তা না, কিন্তু ট্যাট এর ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বজায় রাখতে শিক্ষক কি কি উপায় গ্রহণ করতে পারে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন আমরা চলে যাব আমাদের 10 মার্কের কোশ্চেন। দেখো, আর তোমরা কিন্তু জানো যে তোমাদের 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের কোশ্চেন আছে। 2 মার্কের 5টা এবং 5 মার্কের কিন্তু 3টা এবং কিন্তু 10 মার্কের একটা কোশ্চেন আছে। আর এগুলির সাথে কিন্তু অথবাও দেওয়া থাকে। তো আমি শুধু যে 5টা কোশ্চেন বা 3টা কোশ্চেন বা একটা কোশ্চেন আনসার করতে পারবে সেই রকম সাজেশন দিচ্ছি না, অথবা সহ সবগুলি যাতে কোশ্চেন তোমাদের কমন পড়ে এবং যে কোশ্চেনটা তুমি ভালো পারো সেই কোশ্চেনটা যাতে তুমি লিখতে পারো সেরকম ভাবে কিন্তু আমরা কোশ্চেন করি। তো চলো আমরা কিন্তু 10 মার্কের কোশ্চেনে চলে আসি। ফার্স্ট দেখো, সংক্ষেপে গ্যাস্টালের শিক্ষণ তত্ত্ব ব্যাখ্যা করো। শ্রেণীকক্ষে শিক্ষণের গ্যাস্টাল তথ্যের প্রয়োগ সম্পর্কে লিখো। এই গ্যাস্টাল তত্ত্বটা ভেরি একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরবর্তী দেখো, মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো? শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বজায় রাখতে শিক্ষক কি কিভাবে সাহায্য করতে পারে? নিমিত্তিবাদ কি? তারপরে বাইগটসের শিক্ষণ তথ্যে উল্লেখিত নৈকট্য বিকাশের সীমা সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 নাম্বার হলো, বিদ্যালয়ে পিছিয়ে পড়া বা ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষেধক শিক্ষণ ও সমৃদ্ধিকরণ কর্মসূচির কি কি কৌশল গ্রহণ করা হয় তা সংক্ষেপে বিবৃতি করো। পরবর্তী দেখো 5 নাম্বার, নির্দেশনা বলতে কি বোঝায়? শিক্ষায় নির্দেশনার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। 6 নাম্বার দেখো, শিক্ষণের পেঁয়াজের প্রজ্ঞামূলক নীতিবাদের তথ্যটি আলোচনা করো এবং এর শিক্ষামূলক তথ্য লিখো। তাৎপর্য লেখো আর কি। এই কোশ্চেন গুলি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে পেঁয়াজের এগুলি যে শুধুমাত্র যে তোমার বিএড ইম্পর্টেন্ট না, এগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর টেট। তারপর দেখো যে কার্ল রজার্সের সেলফ কনসেপ্ট তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু টেটের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি বিএডটা ভালো করে না পড়ো তাহলে কিন্তু টেট পরীক্ষায় কোয়ালিফাই করা তোমাদের জন্য অনেকটা অসুবিধা হয়ে যাবে। তোমরা জানো টেটের মধ্যে একটা সাবজেক্ট আছে যেটাকে বলে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজি। ওইটার মধ্যে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলি যেগুলি আমি বলছি। 8 নাম্বার দেখো, সংক্ষেপে শিক্ষণ সঞ্চালনের তত্ত্বগুলি লিখো। একজন শিক্ষক উত্তম শিক্ষণ সঞ্চালনের জন্য শ্রেণীকক্ষে কি কি পদক্ষেপ মেনে চলবেন? তাহলে আমাদের কিন্তু আজকে 1.2.3 এর ফার্স্ট হাফের সাজেশন পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে। তোমরা যদি এই সাজেশনটা পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। তো চলো বাই, আজকে এখানেই রাখছি, ধন্যবাদ।